নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। আমি ডিম ভাপা রেসিপি দিচ্ছি। ডিম ভাপা সুস্বাদু এখন শীতের দিনের ধনেপাতা ছড়িয়ে। আমি এখানে দেখুন 4টে ডিম নিয়েছি। ডিমকে আমি প্রথমে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে গুলে 3টে বাটিতে নিয়ে ডিমটাকে আমি ওই বাটিতে সাজিয়ে আমি কড়াইতে জল দিয়ে জলটা যখন ফুটছিল তখন তার মধ্যে আমি ওই বাটি 3টে বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি বাটি দিয়ে এবং ঢাকা দিয়ে দিয়েছি। সেটা আমি পরে দেখছি ছবিটা ওঠেনি, আপনারা এরকমভাবেই করবেন। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন গ্যাসটা নিভিয়ে ওরকম বসিয়ে রাখবেন, তারপর একদম এরকম শক্ত হয়ে যাবে, তখন যে যেরকম শেপে দিতে চান নামাবেন। তবে এই ডিম ভাপার জন্য শুধু একটু এর মধ্যে পেঁয়াজ আর কুচি আর কাঁচা লঙ্কা খুব ঝিরিঝিরি করে দিলে খেতে বেশি ভালো লাগে, নাহলে ডিমের একটা গন্ধ ছাড়ে। তারপরে ভাপা করে নামিয়ে রাখলাম। এরপর আমি অনেকটা পেঁয়াজ, থেতো করা রসুন, আদা, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু আমি কুচি দিয়েছি, কিছু আমি পেস্ট করিনি। আর প্রতিদিনের যেরকম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং লাস্টে আমি ধনেপাতা কুচি এবং অমিতের গরম মশলা দিয়ে নামিয়েছি। প্রথমে কড়াইতে তারপর সরষের তেল দিলাম। তেল গরম হলে ডিম ভাপাটাকে এরকম লাল লাল করে ভেজে সরিয়ে নিলাম। তার মধ্যে আমি সমস্ত এই পেঁয়াজ কুচি সমস্ত কুচিগুলো দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে নরম হতে দিলাম এবং লাল লাল যখন হয়ে এলো তখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এরকম জলে গুলে ঢেলে দিলাম। একটু জলটা কম দিলে ভালো হয়। এরপর ঢেলে দিয়ে যখন এরকম ঘন ঘন টেক্সচার হয়ে আসলো তখন ভাজা ডিমটা, ওই ভাপা ডিম যে ভাজা সেটা আমি দিয়ে দিলাম। একটা আমি এখানে গোটা সেদ্ধ ডিমও দিয়েছি, অনেকের বাড়ি অনেকে খেতে চায় এরকম। তারপরে নামানোর সময় আমি এই প্রথমেই বললাম, নামানোর সময় আমি ধনেপাতা কুচি দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। যে কোনো জিনিস গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখলে সুস্বাদু হয় খুব খেতে। 5 মিনিটের মতো রেখে তারপর গরম গরম ভাতে পরিবেশন করলাম। এবং আপনারা রুটি দিয়েও খেতে পারেন, অল্প তেল দিয়ে যে পরোটা করা হয় সেই পরোটা দিয়েও খেতেও ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে আশা করছি। করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে, এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি তাহলে, সবাই ভালো থাকবেন।